প্রভাস মণ্ডলের বিকৃত কামের কারণেই গণধর্ষিতা এবং খুন হয় বারুইপুরের নাবালিকা, এমনটাই দাবি করেছে পুলিশ। পুলিশি তদন্তে ইতিমধ্যেই আরও নতুন তথ্য উঠে এসেছে। সরাসরি আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। সুকান্ত, ইতিমধ্যেই গত 3 দিন ধরেই আমরা দেখছিলাম যে এনকাউন্টারে প্রভাস মণ্ডলের মৃত্যুর পর বাকি যে ধৃত 3 জন তাদেরকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সেক্ষেত্রে কি কি তথ্য এখন পুলিশের হাতে? দেখো, পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে এসআইটির যারা সদস্যরা যারা তদন্ত করছেন এই গণধর্ষণ ও খুনের ঘটনাতে, তারা লাগাতার কিন্তু জিজ্ঞাসাবাদ করে চলেছেন, কখনো আলাদাভাবে কখনো মুখোমুখি। আনন্দ সর্দার, দিবাকর সর্দার এবং কবির মোল্লা, এবং এই 3 জনকে জিজ্ঞাসাবাদের পরিপ্রেক্ষিতে যেটা এখনো পর্যন্ত তথ্য উঠে আসছে যে নেপথ্যে কি কারণ, অর্থাৎ মোটিভ কি, কেন এই নাবালিকাকে নজরদারি করে টার্গেট করে তাকে একটা নির্দিষ্ট ডেরাতে নিয়ে এসে খুন করা হলো, গণধর্ষণ করা হলো এবং দেহ লোপাট করা হলো। পুলিশ সূত্রে যেটা তথ্য উঠে আসে সেটা হচ্ছে যৌন লালসা, বিকৃত যৌন লালসাকে চরিতার্থ করার জন্যই কিন্তু এই নাবালিকার উপর নজরদারি রাখছিলেন প্রভাস মণ্ডল। এবং প্রভাস মণ্ডল যে কিনা আগে থেকেই পরিকল্পনা করেছিল এবং সেই মোতাবেক যেহেতু একই এলাকাতে এই অভিযুক্তের বাড়ি এবং নির্যাতিতার গতিবিধির উপর কিন্তু নজরদারি রাখা হচ্ছিল, এবং গতিবিধির উপর নজরদারি রাখার পর তার সাথে কিন্তু বেশ কিছুটা আলাপও করেছিল এই প্রভাস মণ্ডল। না হলে তাকে তুলে নিয়ে যাওয়া সেটা অনেকটা বেশি রিস্কের ব্যাপার ছিল, তাই আগে থেকে তার সাথে কিন্তু মেলামেশা সে শুরু করেছিল। এবং শেষমেশ শনিবার দিনকে তাকে দুপুরের কিছু পরে বাড়ি থেকে বেরিয়ে, যেটা গতকালকে তার পরিবারের তরফে বলেছিল যে খাওয়া দাওয়ার পরে প্রভাস মণ্ডল বাড়ি থেকে বেরিয়ে যায়। সে বাড়ি থেকে বেরোনোর পরে এই নাবালিকাকে প্রথমে একটা নির্দিষ্ট জায়গাতে আসতে বলে এবং সেখান থেকে সে সরাসরি ঘটনাস্থল, অর্থাৎ যেখানে তাকে গণধর্ষণ করা হয়েছিল সেখানে তাকে নিয়ে যায়। এবং সেখানে আগে থেকেই কিন্তু ছিলেন আনন্দ সর্দার এবং বাকি যে 2 জন অভিযুক্ত। তারা প্রথমে পরিকল্পনাটা প্রভাস মণ্ডলেরই ছিল এবং পরবর্তী সময় কিন্তু বাকি 3 জনকেও সে কিন্তু এই প্ল্যানিংয়ের মধ্যে ইনক্লুড করে। এবং তারপরে সে পুলিশের কাছে একটা গল্প কার্যত তৈরি করে যে তাকে আনতে বলা হয়েছিল, সে একা দোষী নয়, আনন্দ সর্দার দোষ। কিন্তু এখনো পর্যন্ত যে তদন্তে যা বিষয় উঠে আসে তাতে কিন্তু প্রভাস মণ্ডলী অন্যতম অভিযুক্ত। তবে এই ক্ষেত্রে দাঁড়িয়ে যৌন লালসাকে চরিতার্থ করা ছাড়াও অন্য কোনো কারণ রয়েছে কিনা, অর্থাৎ পাচার করা বা অন্য কোনো রিজন রয়েছে কিনা এই নাবালিকাকে নিয়ে আসার ক্ষেত্রে বা তাকে টার্গেট করার ক্ষেত্রে, সেটা খতিয়ে দেখা হচ্ছে। তবে আপাতত যেটা তদন্তে উঠে আসে সেটা হচ্ছে এই যৌন লালসাকে চরিতার্থ করা বা পারভার্সন থেকে কিন্তু প্রভাস মণ্ডল এই গোটা ঘটনাটি ঘটিয়েছে। শুধুমাত্র এই ঘটনা নয়, এর আগেও এলাকার একাধিক মহিলার সাথে উত্ত্যক্ত আচরণ করা, তাদেরকে টোন করা, এই ধরনের বা তাদেরকে ইফটিজ করা, এই ধরনের একাধিক অভিযোগ কিন্তু এই প্রভাস মণ্ডলের বিরুদ্ধে ছিল। কিন্তু কখনো এর আগে কোনো লিখিত অভিযোগ তার বিরুদ্ধে না হওয়াতে পুলিশ কিন্তু তাকে আটক বা গ্রেফতার বা পুলিশি কোনো অ্যাকশন তার বিরুদ্ধে নেওয়া যায়নি। এবং পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে 3 জন রয়েছে, অর্থাৎ আনন্দ, দিবাকর এবং কবির মোল্লা, তাদের ভূমিকা কী ছিল সেটা এখনো পর্যন্ত তদন্তে উঠে এসেছে। পরবর্তী সময় তাদেরকে ঘটনাস্থলে নিয়ে গিয়ে পুনর্নির্মাণ বা রিকনস্ট্রাকশন করারও পরিকল্পনা রয়েছে কিন্তু তদন্তকারীদের। একেবারে সুকান্ত, তোমার কাছে আবারও ফিরবো। তবে মূলত প্রভাস মণ্ডলের বিকৃত কামের জন্যই কিন্তু শনিবার ওইভাবে যৌন নির্যাতন এবং খুন হতে হয়েছে ওই নাবালিকাকে, পুলিশ এমনটাই অনুমান করছে। এই প্রভাস মণ্ডলই হচ্ছে এই ঘটনার অন্যতম কালপ্রিট, এমনটা কিন্তু পুলিশ আগে থেকেই দাবি করছিল। প্রথম থেকেই সে পুলিশকে বিভিন্নভাবে বিভ্রান্ত করার চেষ্টা করে, বারবার নিজের বয়ান বদলায়। মঙ্গলবার রাতে পুনর্নির্মাণের জন্য ঘটনাস্থলে যখন তাকে নিয়ে যাওয়া হয়, পুলিশেরই সার্ভিস রিভলভার ছিনতাই করে সে গুলি চালায় এবং তারপরে হয় এনকাউন্টার। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।